এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে এই দেশের পক্ষে কোনো শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাখতে পারবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সহ্য করেছি স্যার। এবং আপনি স্যার যত দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারাকে রেখেছেন তিনি আজকে ভিপি ক্যান্ডিডেট। যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, তিনি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিটুকু সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্ক আমরা আমাদের অজানা ছিল, যখন পরিচয় প্রকাশ হয়ে গেল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার কিন্তু সে আপনার পেছনে আর যায়নি, অন্যভাবে আপনার সাথে যোগাযোগ রক্ষা করতেছে স্যার। তো স্যার আমরা স্যার সার্বিক প্রেক্ষাপটে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার তো অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার হোক সমস্ত আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছে সকলের প্রতি সম্মান রেখেই ছাত্রদের এই ক্যাম্পাসে রাজনীতি করছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে স্যার রাজপথে ছিল, আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো স্যার। আমরা আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমি সর্বশেষ স্যার একটা কমেন্ট দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ SM ফরহাদ এগেইনস্টে যে একটা মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 12 জন স্যার নিয়োগ দেওয়া সত্ত্বেও শুধুমাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী হিসেবে স্যার আপনি এত ক্ষমতা আপনি নিয়োগ দিয়েছেন স্যার। তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার। কখনো স্যার যারা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ দিয়েছেন স্যার। সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি স্যার এটি জামাতিকরণের একটি প্রশাসন। আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাতে ইসলাম যে কি হয়েছে যদি সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাতে ইসলাম এবং স্যার আপনাকে দায়িত্ব নিতে হবে। আনুষ্ঠানিকভাবে এই জামাতে ইসলাম যে সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা চারপাশে অবস্থা নিয়েছে। কেন? এর ব্যাখ্যা স্যার পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাতে ইসলাম নিতে হবে। এটা আমরা দাবি জানিয়ে গেলাম স্যার। যদি জামাতে ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো স্যার তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত